আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসের নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যাই হোক, আজকের ভিডিওটি মূলত দুপুরবেলা থেকে করা শুরু করে দিয়েছিলাম। 2 দিন ধরে এই জাম্বুরাটা পড়েছিল, তো চিন্তা করলাম যে জাম্বুরাটা আজকে ছিলেই ফেলি। একদম পাকা ছিল জাম্বুরাটা, অনেক রসালো ছিল। মূলত এটা আমাদের জাম্বুরা গাছের আর কি শেষ ফল ছিল। আমাদের জাম্বুরা গাছের জাম্বুরা খুব ভালো হয়, অনেক লাল হয় আবার অনেক রসালো হয়। তো আমি কথা বলতে বলতে কিন্তু জাম্বুরা কেটে ফেলেছি। জাম্বুরা আবার আমার খুবই পছন্দের। ইদানিং দেখা যায় কি, কোনো একটা ফল আর কি যদি ঘরে থাকে, আমার না মনে থাকে না খেতে। তো খাবো খাবো করে আর কি দেখা যায় শেষ পর্যন্ত আর কি পচিয়ে যায়, পরে আর কি ফেলে দিতে হয়। তো এইবার আর পচতে দিলাম না, তাড়াতাড়ি করে আর কি ছিলিয়ে খেয়ে নিলাম। যাই হোক, এই ভিডিওটি মূলত বিকেলবেলার ভিডিও। আমার শ্বশুর আব্বা এসেছিল, তার কিছুক্ষণ পরে আমার মাও এসেছিল, তার সাথে আমার ছোট্ট ভাই এসেছিল। তো আমার শ্বশুর আব্বা কিন্তু মনে করে ডিম আনতে একদম ভোলেনি, কারণ বাজার সব কিছুই ছিল। কিন্তু আমার শ্বশুর আব্বার একটা অভ্যাস হয়ে গেছে, কিছু না কিছু আনতেই হবে। তো সে কিন্তু মনে করে মুরগির ডিম এনেছিল, তার সাথে এনেছিল ছোট্ট একটা গুঁড়া দুধের প্যাকেট, আমি আনতে বলেছিলাম। আর পাউরুটি এনেছিল। আর আমার আম্মু কী কাজ করলো দেখেন, তার বড় নাতি কালো মিষ্টিটা খুব পছন্দ করে, এর জন্য আমার আম্মু কিন্তু মনে করে কালো মিষ্টিও এনেছিল, আর তার সাথে বাচ্চাদের জন্য আবিজাবি মজা এনেছিল। আর সেগুলো নিয়ে আমার বড় বাবাটা কোথায় যে হারিয়ে গেল, আমি খুঁজেই পাচ্ছিলাম না, যার কারণে ভিডিও করতে পারিনি। যাই হোক, আর এই ভিডিওটি হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো আমার শ্বশুর আব্বা কই মাছ এনেছিল, তার সাথে একটা দেশি মুরগি এনেছিল। দেশি মুরগিটার পেটে আর কি হঠাৎ করে দেখি যে 2-3টা ডিম আছে। যাই হোক, বেশ ভালোই হয়েছে। যে লোকে আর কি মুরগিটা বিক্রি করেছে সে হয়তো বা বুঝতে পারেনি যে মুরগিটার পেটে আর কি ডিম ছিল, বা হয়তো বা কয়দিন পর মুরগিটা ডিম পারবে। যাই হোক, কিছু আর করার নেই। তো মুরগিটা জবাই টবাই দিয়ে আমরা কিন্তু রান্না করে ফেলেছি। তার সাথে চিন্তা করলাম যে একটু বিরিয়ানি রান্না করি। আমার ছোট ভাই আবার বিরিয়ানি খুবই পছন্দ করে। তো ফার্মের মুরগি ছিল যেহেতু ঘরে, চিন্তা করলাম ফার্মের মুরগি দিয়ে আর কি বিরিয়ানিটা রান্না করে ফেলি। যাই হোক, ভিডিওর এই পর্যায়ে প্রতিদিনের মতন আমার প্রিয় আপু ভাইয়াদের কাছে একটাই অনুরোধ, দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ জুড়ে থাকবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটির কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো কথা বলতে বলতে এদিকে কিন্তু বিরিয়ানি রান্নাটাও হয়ে গিয়েছে। শেষে একটু ঘি দিয়েছিলাম। বিরিয়ানিতে কিন্তু ঘি দিলে খেতে একটা অন্য রকমের স্বাদ হয়। তো বিরিয়ানিটা রান্নাটা অনেক মজা হয়েছিল। আমার মা আমাকে অনেক সহযোগিতা করেছিল। হয়তোবা তার কারণে বেশি মজা হয়েছিল, যেহেতু মায়ের একটা স্পর্শ ছিল। তো এদিকে একদম রান্নার শেষের দিকে আমার আম্মু একটু দমে বসিয়ে দিয়েছিল। একদম নিভা আঁচে আধা ঘন্টার মতন দমে রেখেছিল। বিরিয়ানি আবার দমে যতক্ষণ বেশি রাখা যায়, তত আর কি নাকি স্বাদ বেড়ে যায়। এর কারণে আর কি অনেকক্ষণ সময় দমে রাখা হয়েছিল। তো এটা হলো বিকেলবেলার ভিডিও। বিকেলবেলা আমাদের বাগান থেকে সুপারি পাড়া হয়েছিল। তো সবাই মিলেমিশে আর কি সুপারি আর কি ভাঙতে নিয়েছিলাম। ওই সময় একটা বাচ্চা আমাদের বাড়ির পাশে আর কি আমার ছোট্ট একটা ননদ, তো ও একটা ফড়িং ধরে নিয়ে আসে। তো সেটা নিয়ে আমার ছোট বাবাটা একটু খেলাধুলা করছিল। তো ওই সময় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। যাই হোক, ভিডিও একদম শেষের দিকে। ভিডিওর এই পর্যায়ে বলবো, যারা যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থেকে দেখে নিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।